19-20 আমরা ভুসির বস্তা কিনছি আপনার লেগে 1050 টাকা, এই বস্তা হয়ে গেছে 2400-2500 টাকা ডাবল। 33 শতক ভূমি খের কিনছিলাম 2000 টাকা 3000, হেরে গেছে 10,000-12,000 টাকা। সেক্ষেত্রে 1 বিঘা জমি যদি আমরা ঘাস চাষ করেন 5 থেকে 6টা গরু নির্দ্বিধায় পালতে পারবেন। আর এই গুয়াতেমালা 1 বিঘা জমি ঘাস পালে 10টা গরু পালা যায়। এই যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘাস আমেরিকান 5G গুয়াতেমালা। অবশ্যই এই ঘাসের কাটিং লাগাইতে হয়, এই ঘাসের বীজ হয় না, এটা আমরা সব ভিডিওতে বলছি, আজকেও নতুন করে আবার বললাম। একটা ঝোপে 60 থেকে 120 কেজি ঘাস হয়। প্রথমবার 3 মাসের মাথায় যদি কাটেন আপনি উঁচু জমিতে লাগাইতে ঘাসটা 60 কেজি ঘাস পাওয়া যায়, যা 2টা গরুর জন্য এক বেলা ঘাস যথেষ্ট একদিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা বরাবরই বলি গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস, কিন্তু কোন ঘাসটি কোন সময় গরুর মুখে দিবেন সেটিও আপনাকে জানতে হবে। আজকে আমরা এই ঘাস চাষ সম্পর্কিত তথ্য জানতে চলে এসেছি বরিশাল মুলাদি পৌরসভা এলাকায়। এই এলাকারই একজন উদ্যোক্তা আইয়ুব খান। তিনি দীর্ঘদিন যাবৎ গবাদি পশু লালন পালন করেন, নিজে ঘাস চাষ করেন, নিজে গবাদি পশুকে খাওয়ান। এর পাশাপাশি এই ঘাসের চারা কলম তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের কাছে পৌঁছায় দিচ্ছেন। আমরা এই মুহূর্তে যে ক্ষেত্রের পাশে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে গুয়াতেমালা বা আমেরিকান 5G ঘাস। এই ঘাসটি সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি খামারিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটি অধিক ফলনশীল, অল্প সময়ে দ্রুত বর্ধনশীল। এই ঘাসটি লাগিয়ে রাখলে একটা ঝোপে প্রায় 60 থেকে 70 কেজি করে ঘাস হয়। এই জায়গাগুলো বিবেচনা করে খামারিরা দিন দিন এই ঘাস চাষে আগ্রহী হচ্ছে। আমরা দেখেছি যারা অজানা হাইব্রিড, নেপিয়ার সহ নানান জাতের ঘাসগুলো খামারিরা চাষে আগ্রহী হচ্ছিল। এর পাশাপাশি এই ঘাসটি এখন চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা বিশ্বাস করি এই ঘাস আগামীতে ব্যাপক পরিসরে আরও ছড়িয়ে পড়বে। আমরা আজকে এই ঘাস সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। ঘাসটির ফলন কেমন, কিভাবে চাষ করবেন, কতদিন বয়সের ঘাস আপনি গরুকে খাওয়াবেন, কি কি পরিচর্যা করতে হয়, এসব বিষয় নিয়ে কথা বলবো উদ্যোক্তা আইয়ুব খানের সাথে। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। ভাই মাশাআল্লাহ, ঘাস তো অসাধারণ দেখতে পাচ্ছি। এই যাবৎকালের বাংলাদেশ না ওয়ার্ল্ডে বললে এটাই সেরা ঘাস আমেরিকান 5G গুয়াতেমালা। এখানে আপনি বলতে পারেন যে ভাই লালকা, এটা আমার চারা উপযোগী ঘাস। যেহেতু এটা চারা উপযোগী এই কারণে আর কি আপনার এই লাল দেখা যায়। এই ক্ষেতের বয়স কত মাস? এই 1 তারিখ 14 মাস পড়ছে। আপনার দেখেন না এক একটা চারার মান কি, মনে হয় যে আমাদের দেশে যে গ্যান্ডারি আছে না, চিনিগুড়া গ্যান্ডারি, এরকম লাল হয়ে গেছে। দেখছেন এটি 100% পরিপক্ক কাটিং। এই ধরনের ঘাস লাগাইলে হাজারে শতকে একটাও মিস হওয়ার সম্ভাবনা নাই। এত বড় হয়েছে যার কারণে হুইলে পড়ছে। দেখছেন আমার কিন্তু চারি সাইডে পানের বের, প্রত্যেকটা ঘাস 18 ফুট 20 ফুটের উপরে উচ্চতা আছে। দেখেন এগুলো, এই যে প্রত্যেকটা চারা দেখেন 100%। এই যে আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। এটা অনেকে বলে যে এটা মানুষও খেতে পারে এই ঘাসটা। হ্যাঁ মিষ্টি। আমরা দেখাইতে পারতাম যদি কম বয়সে চারা থাক না, 3 মাস 4 মাস 2 মাসে, তাইলে আপনারা দেখান যে চিপড়েলে মানে গ্যান্ডারের মতো রস পড়ে এত পরিমাণ। এটা তো আমার হার্ড হয়ে গেছে। এটা মোটা ছিল কিন্তু অনেক, এটা চারার বয়স হয়েছে তো আস্তে আস্তে হার্ড হইবে। আর এই ঘাসগুলো যারা নিবে, নেওয়ার পর নিয়ে 1 ঘন্টা কি 2 ঘন্টা পানিতে চুবাই রাখবে। চুবাই রেখে যখন এই ঘাসগুলো 30% জমিতে 250 গ্রাম থিওবিট এই ফিলবার 3G ওষুধটা দিবে, ম্যাগমা থিওবিট গ্রোজিং এইগুলো 1 কেজি করে দেবে, এবং 30% 10 কেজি জিপসার দিয়া এই ঘাসটা যদি লাগায় 100% জার্মিনেশন আসবে। ফিলবার 3G দেওয়ার কারণ একটাই, যাতে ওই জমিতে পোকা না আসে, পোকা আক্রমণ না হয়। পোকা আক্রমণ না হলে এই ঘাসটা 100% জার্মিনেশন আসে। দেখেন ভাই, অবশ্যই এই ঘাসের কাটিং লাগাইতে হয়, এই ঘাসের বীজ হয় না, এটা আমরা সব ভিডিওতে বলছি, আজকেও নতুন করে আবার বললাম। এই ঘাসটা খামার সেক্টরের সাথে জড়িত আমরা প্রান্তিক কৃষক বেশি, সরল সোজা টাইপের লোকজন, তারা আর কি প্রতারণার বেশি শিকার হয়। এই জন্য বারবার সতর্ক করছি, বারবার বলতেছি যে আপনারা এই ঘাসটা লাগালে অবশ্যই কাটিং লাগাইবেন। আর কাটিং লাগালে এই ঘাসটার জার্মিনেশন 100% আসবে। সেক্ষেত্রে ঘাসটা লাগাইয়া আপনি গুঁড়া মাটিতে লাগাই অবশ্যই জমিতে পানি দেবেন। আর এই ঘাসটা লাগাই দেবে উঁচু জমিতে। যদি উঁচু জমিতে লাগান তাহলে আপনার একটা জমির ঘাস দিয়ে আপনি 2টা গরু খাওয়াইতে পারবেন একদিন। এর প্রোটিন পার্সেন্টেজ কেমন? এর না ধরো 32+ প্রোটিন, ক্যালসিয়াম, জেলি, অ্যালোভেরা সরাসরি জড়িত এই ঘাসটার সাথে। সর্বোচ্চ ফলন ভাই এক জমিতে 60 কেজি দিয়ে 120 কেজি ঘাস হয়। প্রথমবার 60 কেজি হয়। এখানে কতটুকু জমিতে আছে? এখানে আছে লেগা 60%। মোট আমার এই 6 বিঘা জমিতে আছে এই ঘাসটা, এখন বর্তমানে কাটিং উপযোগী। পর্যাপ্ত কাটিং, পর্যাপ্ত পরিমাণ কাটিং আছে এবং 100% পরিপক্ক কাটিং। দেখেন প্রত্যেকটা ঘাস কিন্তু, এই যে ঘাস এত বড় বড় হয়েছে বলার বাইরে। তাই না? এটা অনেকে রোপণ করতে চায় কিন্তু অনেকে বলে যে জার্মিনেশন হয় না, এর কারণটা কি? ওই যে কম বয়সের চারা, এই গাছটা যখন কম বয়সে থাকে তখন দেখতে খুব সুন্দর লাগে। এই সুন্দর গাছটাকেই লাগাইলে পচে যায়, নাহলে পোকা পাইলে খেয়ালায়। আর যদি 100% বয়স্ক চারাটা যখন লাগাইবেন তখন পোকা খাইবে না। তখন যদি ফিলবারটা 3G ওষুধটা আপনি দিয়ে দেন জমিতে, তাহলে আর পোকা খাইবে না। পোকা না খাইলে গাছটা 100% জার্মিনেশন আসবে। ইতিপূর্বে যে আমরা যে ভিডিওটা করছিলাম প্রথম 24-এর শেষে, সেই সময় কিন্তু এই জমিতে লাগাইছি, আর এখন চলে 25 26।
আচ্ছা, এই 1 বছর পরে আমি শুরু মাঝে কি করতেছি। গরুকে খাওয়াইছেন কিছু? গরুকে পাতা কেটে খাওয়াইছিলাম আমরা, পাতা। আর আমার গরু খাওয়ানোর জন্য আমার স্পেশাল জমি আছেই, এত জানেননি আপনি। আচ্ছা, কারণ আমার এই যে জারা ঘাসের জমি আছে, স্মার্ট নেপিয়া, এলিফ্যান্ট, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানাবি, সব ঘাসের জমি তো আছেই। তো সিরিয়ালের খাওয়াই। আর এগুলো কাটার পরে যে আমার এই পাতাগুলো থাকে না, এই কাটিং দেওয়ার পরে এই পাতার অংশটা আমি আমার অন্য ঘাসের সাথে মিক্স করে এবার খাওয়াই। এটা কিন্তু প্রোটিন কমে নাই। আচ্ছা, আর গরুর তো 1 নম্বর খাবার হচ্ছে ঘাস, আমরা জানি। চলেন ওই সাইডটা দিকে। হ্যাঁ চলেন বরাবর। এটা কি নালা নাকি জমি? পানি এইটা আর কি ওই সাইডে পানির বর্ত, এই জমিটার মাটিটা কেটে 2 সাইডে দিয়েছে, আর এই সাইডে তো উঁচু জমি। বর্ষার সময়টা বাদে সারা বছরে হয়? এটা সারা বছর হয়, তবে আমরা শীতের সময়টা লাগালে জার্মিনেশন 100% আসে। একটা সময় দেখছি জারা ঘাসটা বেশ জনপ্রিয় ছিল, চাষ হচ্ছিল। এখন দেখতে পাচ্ছি এই গুয়াতিমালার দিকে ধাবিত হচ্ছে খামারিরা। বাংলাদেশের জনপ্রিয়তা যদি শীর্ষে থাকে এবং সর্বোচ্চ প্রোটিন থাকে, ক্যালসিয়াম, একমাত্র বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে ঘাস, যত ঘাস আছে এর মধ্যে এই আমেরিকান 5G গুয়াতেমালা। যেমন ভারতবর্ষের নাম দিচ্ছে 5G, আমাদের বাংলাদেশে 5G বলি, গুয়াতেমালা হাইব্রিড বলি। এটা 1 বিঘা জমিতে কি পরিমাণ কাটিং লাগানো? শতকে 100 পিস কাটিং লাগে এই গুয়াতেমালা ঘাসের, 33 পিস চারা লাগে। কয় মাস পর খাওয়ানো যাবে? 2 মাস থেকে 3 মাস। প্রথমে 1 মাসের মাথা হয় কি, যখন এই ঘাসটা 1 মাসের মাথা 1.5 ফুট 2 ফুট হয়, তখন এই পাতাটা কিন্তু 5 ইঞ্চি 6 ইঞ্চি পাতাটা হয়। পাতাটা কিন্তু এখন চাপছে, কারণ বয়স হয়েছে। তখন আমরা এই পাতাটা, এই ডাটাটা রাখা এখান থেকে পাতাটা কাটিয়ে দিতে, এরকম পাতা কাটিয়ে দিতে হয়। পাতা কাটলে ঘাসটা যখন বাড়ে, তা পাতাটা কাটলে তো খাওয়ানো যায়। একটা ঝোপে কিন্তু আমরা 1 মাসের মধ্যে 15 থেকে 20টা ঘাস আসে, তখন কিন্তু কাটলে 10 কেজির উপরে পাতা ঘাস চলে আসে। এরপর যখন ওখানে গোড়ায় মাটি দিয়ে, আলগা মাটি দিয়ে, পানি দিয়ে সার দেবেন, 2 মাসের মধ্যে ঘাসটা ঝোপটা তখন 60 কেজির উপরে ঘাস আসে। লাগানোর বিষয়টা তো এর আগেও বলছেন। এরপরে কোনো সার বা কীটনাশক? হ্যাঁ, এই ঘাসটা আপনার যে কোনো ঘাস লাগাবেন, আপনি যখন দেখবেন 15 দিন, 20 দিন, 1 মাস যখন পোকার আক্রমণ আসতে থাকে বা আসে, বা ঘাসটা যদি দেখেন আপনি যখন 1 মাস 1.5 মাসের মাথায় একটু লাল সাপ আসে, তখন আমরা ভলিউম নামের একটা ওষুধ আছে, ভলিউম ওষুধ যদি আপনি একবার স্প্রে করে দেন, তাহলে ওই ঘাসটা দ্রুত বৃদ্ধি পায় আর ঘাসটার কালো হয়ে উপরে আসে। ওই একটা স্প্রে করলে হয়ে যায়, লাগে না। দীর্ঘদিন অনেক ঘাস নিয়ে কাজ করছেন, এখন বর্তমান সময় কোন ঘাসগুলো চাষিদের পরামর্শ দিচ্ছেন? যাদের উঁচু জমি আছে, যারা ওয়ানের পাশাপাশি আমি বলবো যে যদি ছাগল থাকে তাহলে স্মার্ট করেন, স্মার্টের পাশাপাশি আপনি এই গুয়াতেমালা ঘাসটা চাষ করেন। যে কোনো ঘাসের পাশাপাশি উঁচু জমিতে এই গুয়াতেমালা ঘাসটা করবেন। তো ওই হিসেবে খেরের দিক দিয়ে আপনি না যাবে, যদি লাভবান হতে চান ওই ক্ষেত্রে এই ঘাসটার দিকে ঝুঁকে। বাঙালির যে আমাদের প্রিয় খাবার ভাত, গরুর প্রিয় খাবার ঘাস। 19-20 আমরা ভুসির বস্তা কিনছি আপনার লিগে 1050 টাকা, এই বস্তা হয়ে গেছেন 2400-2500 টাকা ডাবল। এই 1 নাম্বার। দ্বিতীয় কথা, খের কিনছিলাম আমরা লিগা 1 বিঘা জমি 33 শতক ভূমি, খের কিনছিলাম 2000 টাকা 3000, হেরে গেছে 10,000-12,000 টাকা, জায়গা বেদ দাম বেশি। সেক্ষেত্রে 1 বিঘা জমি যদি আমরা ঘাস চাষ করেন, 5 থেকে 6টা গরু নির্দ্বিধায় পালতে পারবেন। আর এই গুয়াতেমালা 1 বিঘা জমি ঘাস পালে 10টা গরু পালা যায়, 5টা জমির ঘাস কাটলে 10টা গরু খাবার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দানাদারের চাপটা কম আসবে, খেরের কমটা কম আসবে, আদার্স খরচ কম চলে আসবে। তো আপনি এদিক দিয়ে লাভবান হবেন। যেমন আমি আপনার এইভাবে করতেছি, আমার 3 বেলা খাবার মধ্যে গরুরে আমরা 2 বেলা এই ঘাস দিই, কাঁচা ঘাসটা 1 বেলা খের দিই, খেরের সাথে আবার ঘাস মিক্স করে দিই, তাতে তার গোবরটা হাড় আসে, খরচটা আমার কম হয়, দানাদার আমার কম লাগে। তাই ভাই, এর আগেও আমরা অনেক তথ্য দিয়েছি ঘাস চাষের উপর, আজকে ওই গুয়াতিমালা ঘাসটি সম্পর্কে দিলাম। এর পরবর্তীতে ঘাস তো ইনশাল্লাহ আমার ঘাস থাকবে, হয়তো কোনো এক সময় খামারও দেখাবো, খামারটা দেখাই না, আর না দেখানো ভালো আমার কাছে। তো পরবর্তীতে আবারও আপনার সাথে কথা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।